কাঁচা পেঁপে দিয়ে গরুর মাংস যদি একবার এভাবে রান্না করেন, ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারের সবাই কত বেশি পছন্দ করে। আমি আজকে গরুর মাংস দিয়ে রান্নাটি করছি। আপনারা চাইলে খাসির মাংস, হাঁসের মাংস, মুরগির মাংস দিয়েও কিন্তু সেম রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। আজকে রান্নার জন্য 1 কেজি পরিমাণে সলিড গরুর মাংস নিয়েছি। এবার আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ আর তেল দিয়ে সব কিছু ভালো করে মাংসের গায়ে গায়ে মাখিয়ে নিচ্ছি। আমি আগে মাংসটাকে ম্যারিনেশন করে রাখবো, 20 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছি। এবার পেঁপেটাকে রেডি করে নিচ্ছি। এখানে আমি একটা গাছ থেকে পেড়ে পেঁপে নিয়েছি, মিডিয়াম সাইজের, বেশি একটু বড় না। পেঁপেটা 1/2 কেজি হবে পেঁপের ওজনটা। এবার আমি পেঁপেটাকে ভালো করে ছিলে ভিতরের যে বিচিগুলো আর খোসাগুলো সেগুলো ফেলে দিয়ে সুন্দর সাইজ অনুযায়ী কেটে নিচ্ছি, মাংসতে যেভাবে মানানসই কিউব করে বড় বড় সাইজ করে কেটে নিয়েছি। এই যে দেখুন, এভাবে করে মাংসের জন্য আমি পেঁপেগুলো সাইজ করে কেটে নিয়েছি। এবার কেটে রাখা পেঁপেগুলো দিয়ে দিচ্ছি। আর আমি সাথে অল্প কিছু আলু ব্যবহার করছি। আপনারা চাইলে আলু দিতে পারেন, না হলে কিন্তু শুধু পেঁপে দিয়েও রান্নাটা করতে পারেন। তবে আলুটা দিলে কিন্তু রান্নার টেস্ট অন্যরকম আসে। যাই হোক, এবার আমি সাইড থেকে পেঁয়াজ কুচি, আলু আর দিয়ে দিলাম পেঁপেগুলো। এবার রান্নার জন্য চলে যাচ্ছি। একটা বড় পাত্র বসিয়ে দিয়েছি চুলাতে। এবার তেল দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে। আরও কিছু কুচানো পেঁয়াজ দিয়ে দিচ্ছি। যে পেঁয়াজগুলো মাংসের উপর রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু কাঁচা অবস্থায় থাকবে। যাই হোক, পেঁয়াজগুলোকে নেড়ে চেড়ে ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। সুন্দর বাদামি রং করে ভেজে নেবেন, পেঁয়াজগুলো যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখবেন। এরকম বেরেস্তা টাইপের করে পেঁয়াজগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। এইবার সবকিছু একসাথে দিয়ে দিব। মাংস, পেঁপে আর আলু, পেঁয়াজ একসাথে সব কিছু দিয়ে দিব। ব্যালেন্স রেখেই কিন্তু রান্নাটা করব। অনেকে বলতে পারেন আলু আর পেঁপে গরুর মাংসের সাথে দিলে তো সব কিছু একসাথে গলে যাবে। মোটেও না, আপনারা দেখতে থাকুন, আশা করছি টিপস সহকারে রেসিপিটা শেয়ার করতে পারবো। এবার আমি ভালো করে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে তারপর বেশি পানি ব্যবহার করব না, অল্প একটু পানি দিব। তার আগে আমি যে পাত্রটাকে ম্যারিনেশন করে রেখে দিয়েছিলাম, যে পাত্রতে, সে পাত্রটাকে একটু নিংড়িয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিলাম। এবার চুলাতে বসিয়ে রেখেই দারচিনি, এলাচ একটু ছেঁচে দিয়ে দিচ্ছি। শিলপাটাতে ভালো করে ছেঁচে দিয়ে দিবেন। ভালো করে সব কিছু পিষে দিয়ে তারপর এই সব কিছুকে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে আমি চলে যাব 10 মিনিটের জন্য। ফিরে আসছি 10 মিনিট পর। এবার 10 মিনিট পর মাংসটা অল্প একটু পানি ছেড়েছে, মাঝখান থেকে একটু নেড়ে দিব যাতে তলানিতে না লেগে যায়। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি চুলার জালটাকে মিডিয়াম করে দিয়ে, বেশি জোরে সোরে আগুন দিব না, মিডিয়াম টু লো করে দিয়ে কিন্তু রান্নাটা আমি করব। আর পেঁপে, আলু আর মাংসের গায়ে থেকে যতটুকু পানি ছাড়বে আর যতটুকু পানি দিয়েছি সেটা দিয়ে কিন্তু আজকের রান্নাটা আমি করব। এবার চুলার জালটাকে লো করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিয়ে রান্নাটা করব। আপনারা দেখতেই থাকুন। চুলার জালটাকে লো করে দেওয়ার একটাই কারণ, রান্নাতে যদি সুন্দর একটা কালার আনতে চান এই রান্নাটাতে, তাহলে চুলার জাল বাড়ানো যাবে না। সেক্ষেত্রে দেখা যাবে যে সব কিছু সিদ্ধ হয়ে একদম গলে যাচ্ছে, রান্নাতে কালার আসবে না এবং কি পুড়েও যাবে। যাই হোক, মাঝখান থেকে অল্প অল্প করে নেড়ে চেড়ে দিতে হবে। একটু পর পর এসে বেশি একটা নাড়াচাড়া করার কোনো দরকার নেই। যেহেতু একদম ফ্রেশ মাংস দিয়ে রান্না করেছি, মাংসটাও মাশাআল্লাহ সিদ্ধ হয়ে গিয়েছে। পেঁপে দিলে যে কোনো তরকারিতেই কিন্তু, যে কোনো মাংসের তরকারিতেই কিন্তু দেখবেন মাংস তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। নেড়ে চেড়ে ভালো করে আমি মাংসটাকে রান্না করে নিয়েছি। কিছু কাঁচামরিচ উপর থেকে দিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন, চুলাতে আমি কাঁচামরিচগুলো রেখে দিয়ে তারপর আরও 5 মিনিট রাখবো যাতে করে সুন্দর একটা ঘ্রাণ আসে। আশা করছি রান্নাটি আপনাদের কাছে ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।